ভাই আমি এই যে 2টা আর সহ 3টা তারাবি গেল, আমি প্রায় লক্ষ্য করেছি আপনি দেখা যায় 8 রাকাত তারাবি পড়ে তারপর আপনি নামাজে আসেন, 12 রাকাত তারাবি হয়েছে তখন আপনি নামাজে আসেন, আসার পর আমি দেখি আপনি একাকী এশার ফরজ নামাজ পড়ে তারপর আপনি বাকি তারাবির নামাজ ইমামের সহিত পড়েন। তো এই বিষয়টা আমি বুঝলাম না, এটা করা তো মোটেও ঠিক নয়। যেটা তারাবির নামাজ এটা পড়া হলো সুন্নতে মুয়াক্কাদা, আর ঈশান নামাজ পড়া হলো ফরজে আইন, যেটা জামাতের সহিত পড়তে হবে, যেটা পড়তে হবে, যেটা পড়তে হবে। কিন্তু আপনি ওইটা না পড়ে আপনি এসে কি করতেছেন, 12 রাকাত তারাবির নামাজ হয়ে গেছে, 8 রাকাত তারাবির নামাজ হয়ে তখন আপনি এসে একাকেই ফরজ নামাজটা পড়তেছেন। আপনি তো জামাত ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে তো জঘন্যতম অপরাধ, এটা কখনো করা যাবে না। আপনি তারাবির নামাজ পড়ার জন্য আসতেছেন, আপনি তো ঈশান নামাজ পড়ার জন্য আসেন নাই। হ্যাঁ, তারাবির নামাজ যদিও আপনি না পড়েন ভাই, আপনাকে এশার ফরজ নামাজ আপনাকে জামাতের সহিত পড়তেই হবে, এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং তারাবিটাও আমাদেরকে পড়তে হবে। কিন্তু আপনি শুধু তারাবিকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু এশার নামাজকে গুরুত্ব দিচ্ছেন না। যেটা ফরজ ওটাকে বাদ দিচ্ছেন, আবার যেটা সুন্নতে মুয়াক্কাদা আপনি সেটা পালন করতেছেন। আপনার কারণটা কি? এটা কখনো তো ভাই করা যাবে না। এরকম করলে পবিত্র মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে কল্যাণ লাভের জন্য, রহমত লাভের জন্য, মাগফিরাত লাভের জন্য। কিন্তু আপনি আমি যদি রমজান পাওয়ার পরেও যদি আল্লাহ তাআলার সাথে যদি বেয়াদবি যদি করি, নাফরমানি যদি করি, তারা রমজান পেয়েছিল কিন্তু আজকে তারা নাই, বিদায় নিয়েছে। তারা রমজান তারা পাচ্ছে না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তো এইরকম কখনো করা যাবে না। আমাদেরকে ঈশার সময় উপস্থিত হয়ে ঈশার নামাজটা জামাতের সহিত আদায় করে তারপর আমরা তারাবির নামাজ আদায় করব। এবং তারাবির ফুল 20 রাকাত নামাজ আদায় করে তারপর আমরা বেতের পড়ব। এরপরে কি আমরা নামাজ শেষ করে দিয়ে আমরা বাড়ি চলে আসবো। তো ভুলেও কি আর কখনো এরকম করবেন নাকি? না, 8 রাকাত বা 12 রাকাত হওয়ার পরে কখনো কি মসজিদে যাওয়া যাবে না। যাবে না। আমাদেরকে যে ঈশার ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, তারপর আমরা তারাবির নামাজ আদায় করব, তারপর আমরা কি বাকি নামাজ বাকি সম্পূর্ণ নামাজ করে সম্পূর্ণ আমার করে বাড়িতে চলে বাড়ি আসবো। চলে যাব। আসবেন তো